শীতের দুপুর, গরম গরম ভাত, তার সাথে পাবদা মাছের রসা। ভাবা যায়? ঘুম থেকে উঠে দেখি কর্তামশাই বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসছে। ব্যাস বলে ফেললো, রসাটা করে দাও। কদিন ধরে জ্বর, মুখে কিছু ভালো লাগছে না, তাই আমিও বানিয়ে ফেললাম পাবদা মাছের রসা। খেতে কিন্তু দুর্দান্ত, একবার বানিয়ে দেখো। কিছুই না, পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। তোমরা সবাই সেটা জানো, পাবদা মাছকে একটু সামান্য তেল হলুদ মাখিয়ে রেখে দিলে পাবদা মাছটা কড়াইয়ে দেওয়ার সময় অতটা ফেটে যায় না বা ভেঙে যায় না। আর রসা বানানোর জন্য লাগবে কি, একটু সামান্য শুকনো লঙ্কা, একটুখানি পেঁয়াজ, একটু কাজু বাদাম, একটু পোস্ত, একটু টমেটো, আর সামান্য সরিষে, আর আদা রসুনের পেস্ট তো লাগবেই। ব্যাস কড়াই গরম করে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর এই সমস্ত মশলার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, একদম মিহি, যাতে এটা খেতে খুব সুন্দর লাগে। কড়াইতে তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে যাবার পর আস্তে আস্তে পাবদা মাছগুলোকে ছাড়লাম। পাবদা মাছ খুব নরম মাছ, ভাজার সময় খুব খেয়াল করে ভাজতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, কাউকে খেতে দেওয়ার সময় বিশাল মুশকিলে পড়ে যাবেন। আস্তে আস্তে ভেজে তুলে নিলাম। তারপর ওই কড়াইতে মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলা থেকে যখন তেল বেরিয়ে গেল, সামান্য পরিমাণে নুন আর একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আমি ঝাল খেতে ভালোবাসি, তাই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা প্লাস আমি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তারপর মাছগুলো উপরে আস্তে আস্তে দিয়ে একটুখানি জল দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিলাম। তারপর গরম গরম ভাতের সাথে আর কি বলবো, টাটা।